আজকের এই ইন্টারভিউটাতে আমার পাশাপাশি অ্যাজ এ হোস্ট হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। ইন্টারভিউটা তাহলে শুরু করা যাক। টেক রিভিউয়ার হিসেবে তোমার জনপ্রিয়তার কারণ কি বলে মনে করো? সহজ বাংলায় আমি সবসময় ট্রাই করেছি যে টেকনোলজির যে কঠিন ব্যাপারটা সহজে বোঝানোর জন্য। ধন্যবাদ স্যামজন। ভবিষ্যতে আসলে এই প্রযুক্তি কোথায় যেতে পারে? আপনার চাকরিটা খেয়ে দিতে পারে। ধরুন আমি একটা ঘড়ি নিয়ে কথা বলছি, আপনি বাসায় গিয়ে ফেসবুকটা খুলেন, অ্যাড চলে আসবে। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় টেক টিউবার স্যামজন। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, কিন্তু একটা ব্যতিক্রমী বিষয় আছে। আপনারা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা অবশ্যই শুনেছেন। আজকের এই ইন্টারভিউটাতে আমার পাশাপাশি অ্যাজ এ হোস্ট হিসেবে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। ব্যাপারটা একদমই অন্যরকম, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। স্যাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? খুব ভালো আছি ভাইয়া। আর আমি আমাকে স্যামজন এটা বলে কি আপনি কমফোর্ট ফিল করছেন? এরকম কেন? তাহলে আমি স্যাম, আমার তো নাম স্যাম। আচ্ছা ঠিক আছে, না সবাই আপনাকে স্যাম জোন নামে চিনে। ইভেন আমি Alright. গুগলে সার্চ দিলাম, আপনার নামটা গুগলেও পাওয়া যায় না, বাট স্যাম জোনটাই পাওয়া যায়। স্যাম জোনটাই পাওয়া যায়, এবং অনেকে আবার Exactly. অনেক এস এম সামথিং কি জানি স্পেলিং দিয়ে দিয়ে অনেক কিছু। হ্যাঁ। এআইও কিন্তু আপনার নাম জানে না, আমি ট্রাই করেছি। বাট ও স্যামজন নামে চিনে। হ্যাঁ, সে স্যামজন নামে চিনে আপনাকে। ওকে, প্রথম প্রশ্ন অ্যাজ ইউজুয়াল বলতে হয় যে ব্যস্ততা কেমন যাচ্ছে আপনার এই মুহূর্তে? ভালো চলছে, এবং যত সময় যাচ্ছে আসলে কাজের প্রেশার বাড়ছে। এবং বাংলাদেশেও হয়তো আপনি রিসেন্টলি খেয়াল করছেন নতুন নতুন টেকনোলজি ব্র্যান্ড বা টেক ব্র্যান্ডগুলো কাজ করা শুরু করছে, স্মার্টফোন ব্র্যান্ড নিয়েও যদি বলতে যাই। তো এতে করে আমাদের একটু চাপটা বেশি বেড়ে যাচ্ছে, এই তো। বাট ভালো লাগছে, আবার কাজ করতে খুব ভালো লাগে। এই প্রসঙ্গটাতে আসতে যাচ্ছিলাম। ধরুন, আপনি কত সাল থেকে এই টেক টিউবিং বা টেক রিভিউটা শুরু করেছেন? 2020 সালের দিকে গিয়ে মোটামুটি শুরু করা হয়। যদিও চ্যানেলটা ক্রিয়েট করা অনেক আগের, তখন আমি যেটা করতাম ওই আমার নিজস্ব ডিআইওয়াই ভিডিওগুলো, ডু ইট ইয়োরসেলফ, নিজে কিছু গ্যাজেটস তৈরি করার এই জাতীয় ভিডিও মেক করতাম। বাট পরবর্তীতে 2020 সালে গিয়ে মনে হলো স্মার্টফোনের তখন কিন্তু একটা ভাইব আসতে শুরু করলো মাত্র, যে ওকে ফাইন, তাহলে এটা নিয়ে কাজ করা যায়, যেহেতু আমার নিজেরই অনেক বেশি আগ্রহ। দেখুন, আপনার কি কখনো মনে হয়েছিল যে একটা সময় এসে প্রযুক্তি এই জায়গায় যাবে আর আপনাকেও এতটা আমাদের প্রয়োজন হবে? ওই কনসেপ্টটা কি কখনো মাথায় এসেছিল? না, ঠিক এতটা মনে হয়নি, কারণ তখন মাত্র তো শুরু করছিলাম, আমি শুধু শিখছিলাম। সত্যি বলতে তখন আমি শিখছিলাম। তো ওই অবস্থাতে আমার মনে হয়নি যে আমরা টেকনোলজির দিক থেকে বাংলাদেশও এতটা ডেভেলপ করে ফেলবে, বা মানুষের আসলে ডেভেলপের চাইতে বড় ব্যাপারটা দেখুন, এখন কিন্তু প্রয়োজন হয়ে যাচ্ছে। আমি না চাইলেও আমাদেরকে এআই ব্যবহার করতেই হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার, তাই না? ওরকম। তো সেই জায়গা থেকে আমি আসলে এটা কখনোই চিন্তা করিনি। বাট 2023 সাল থেকে মনে হচ্ছিল যে আমরা ওরকম কিছুর দিকে প্রবেশ করতে যাচ্ছি, ওই ফিলটা পাচ্ছিলাম। এখন যদি আপনাকে বলি যে তাহলে ভবিষ্যৎ, হ্যাঁ, ভবিষ্যতে আসলে এই প্রযুক্তি কোথায় যেতে পারে? আপনার চাকরিটা খেয়ে দিতে পারে এআই ডেফিনেটলি। হয়তোবা শেষ হবে না, বাট ও চাইলে সেই জায়গাটা নিতে পারে অনেকটাই। আপনি যে বললেন আমার চাকরি দিন শেষ হয়ে আসছে, সেখানে কি আপনাদেরও প্রয়োজনীয়তা শেষ হয়ে আসছে না? সেক্ষেত্রে হ্যাঁ, দেখুন, এআইকে যদি বলা হয় আমার ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট মেক করে দাও, এই স্মার্টফোনটা নিয়ে আমি একটা রিভিউ করতে চাই, তুমি একটা স্ক্রিপ্ট তৈরি করে দাও, ও চাইলে কিন্তু একটা স্ক্রিপ্ট মেক করে দিতে পারছে। বাট লাস্ট বেশ কিছু ভিডিওর জন্য আমি এভাবে একটু ট্রাই করছিলাম, যে আসলে আমি দেখার জন্য যে ও আসলে কী করছে। সেক্ষেত্রে আমি দেখলাম ও অ্যাকচুয়ালি আমরা যেভাবে একটা ফোন ব্যবহার করে যেভাবে অভিজ্ঞতাগুলো শেয়ার করি, ও এখনও ওই লেভেলে যেতে পারছে না। কারণ ও কিন্তু এই ফোনটার জন্য কিছু ডেটা হয়তো কালেক্ট করছে বিভিন্ন জায়গা থেকে, অনলাইন সোর্স থেকে। বাট একটা ফোনেই এক রকম রেজাল্ট দেওয়া শুরু করে, অনেক সময় আলাদা আলাদা রিজিয়নে, আলাদা আলাদা কান্ট্রি ভ্যারিয়েন্টে। দ্যাটস ওর সাথে অনেক কিছু মিলমিশ পাওয়া যায় না। আমার মনে হয় আমাদেরটা খেতেও আরেকটু সময় লাগবে। না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এআই হচ্ছে আসলে আপনার মোবাইলটাকে মনে হয় ট্র্যাক করে। যেমন ওই যে আপনাকে একটু আগে বলছিলাম, আমি যখনই এআই চ্যাট জিপিটিকে হাই দিই, তখনই সে একটা প্রথম বাজে কেমন আছো, তারপরে প্রশ্নটা থাকে তুমি কি আজ নতুন কারো ইন্টারভিউ নিয়ে পরিকল্পনা করছো? হ্যাঁ, ও অলরেডি আপনাকে ট্র্যাক করে ফেলছে, জানে যে আসলে আপনার দৈনন্দিন জীবনে আপনি কি করছেন। শুধু আমি এখানে এআইকেই বলবো না, মানে চ্যাট জিপিটি বা অন্য জেমিনাই যেটাই বলেন না কেন, শুধু তাদেরকে না। আপনি দেখেন, আমি আজকে যদি একটা কোনো কিছু নিয়ে বলি, ধরুন আমি একটা ঘড়ি নিয়ে কথা বলছি, নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের একটা ঘড়ি নিয়ে, এখন বলেন আপনি বাসায় যেতে যেতে ওটার অ্যাড যদি না দেখেন, আমাকে বললেন, আপনি বাসায় গিয়ে ফেসবুকটা খুলেন, অ্যাড চলে আসবে। তার মানে কি আপনার মাইক্রোফোনটা ও সবসময় ট্র্যাক করছে। আমি একদিন চটপটি খাচ্ছিলাম, তো সামহাও ছেলে মানুষ চটপটি খেতে খেতে দেখলাম যে আমার পাশে একটা খুব সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে আর কি। তা আমার ভালো লাগছে দেখতে, তো আমি খাচ্ছিলাম আর একটু তার দিকে তাকাচ্ছিলাম। তো ওনার সঙ্গে আমার কখনো কথা হয় না, দেখা হয় না, ওইখানেই দেখা ওখানেই শেষ। আমি বাসায় গিয়ে দেখি যে ফেসবুকে ওই মেয়েটার আইডিটা সাজেস্ট করতেছে। তখন আমার মাথায় প্রশ্ন হলো যে আমার মাইন্ড রিড করলো কিভাবে? এটা কি কোনো অস্তিত্ব আছে? এই ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার এই প্রসঙ্গের সাথে সরাসরি না মিললেও অনেক সময় দেখবেন আপনি মনে মনে ভাবছেন আমার এই মুহূর্তে বার্গার খেতে ইচ্ছা করছে, এই মুহূর্তে আমার বার্গার খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো পাচ্ছি না। বাট আপনার সামনে অ্যাড আসা শুরু করছে। ও কিভাবে ট্র্যাক করছে? ও জানে যে আপনি প্রতিদিন কোন টাইমে খাচ্ছেন, কি করছেন। বাট একটা নির্দিষ্ট ডেটে হয়তো আপনি ওই দিন খাচ্ছেন না, ওই সময়টাতে আপনি হয়তো অন্য কাজ নিয়ে ব্যস্ত। ও এটাও জানে আপনার ফুড হ্যাবিট কী কী।
ঠিক ওই টাইমটাতে যখন ও দেখছে যে এই লোকটা বসে আছে, তাহলে আমার ওর সামনে ফুডের অ্যাড দেওয়া উচিত, আমি ওর সামনে তাহলে ফুড নিয়ে যাই। ও এইভাবে আপনার সব কিছুকে ও অ্যানালাইসিস করছে, মানে আপনি কি করছেন এটা তো অ্যানালাইসিস করতেই পারে, আর সেটা করছে আমরা জানি। এই যে আপনি যে টেক রিভিউ নিয়ে কাজ করছেন, আপনার এই টপিকটা আপনি কেন চয়েস করলেন? অনেকে তো কন্টেন্ট বানাচ্ছে অনেক ধরনের, Definitely. এইটা নিয়ে কেন আপনি আসছেন? দেখুন, কন্টেন্ট তৈরি করবো এই ধরনের কোনো প্ল্যান আমার ছিল না, বাট টেকের সাথে আমি আছি একদম ছোটবেলা থেকে, যখন মানে মোটামুটি একটা মানুষ স্ক্রু ড্রাইভার ধরতে পারে ওই অবস্থা থেকে আমি যেটা করতাম, আমার আব্বু জাস্ট বাসা থেকে বের হলেই হয়েছে, আমি মনে হয় সপ্তাহে 3-4 বার করে টিভি খুলতাম, মানে খালি আমার কোনো কাজ নেই, আমি এমনি নষ্ট হতো না? না, নষ্ট করতাম না, কখনোই নষ্ট করিনি, বাট খুলে আমি অনেকবারই ওটা দেখতাম যে এটার ভিতরে কি কি আছে, প্রত্যেকটা জিনিস আমি দেখার ট্রাই করতাম। হ্যাঁ, মাঝে মাঝে এমনটা মনে হয়েছে এখান থেকে স্পিকারে যদি একটা ছুটাইয়া নিতে পারি আমি, তাহলে ভালো হয় আমার জন্য এরকম। আর আমার আব্বু যেদিন প্রথম ফোন কিনে, ফোনটা কিনে সিমও ঢুকানো হয়নি, ফোনটা জাস্ট রেখে বাসা থেকে একটু বেরিয়েছে, ওর মধ্যে ওই ফোন আমার খোলা শেষ। তখন ওই ফোন খোলার ইয়াও ছিল না আমার কাছে, অন্য অন্য জিনিস দিয়ে আমি খোলার চেষ্টা করছি এবং খুলেও আমি দেখছি। তো এই যে টেকনোলজির সাথে না আমার মানে একটা ভালো লাগা কাজ করতো। এমনকি আমাকে যখন ছোটোবেলা কেউ জিজ্ঞাসা করতো তুমি বড় হয়ে কী হতে চাও, আমি কিন্তু ইঞ্জিনিয়ারই বলতাম যে আমি এটাই হতে চাই, কারণ ওই জিনিসটা আমার ছিল, ব্যাটারি এগুলো নিয়ে। ছোটবেলা হয়তো আপনিও করছেন, মোটর দিয়ে নিজেরাই হয়তো ফ্যান তৈরি করা, না, এটা এগুলা করতাম না, করতেন না, এত বিচ্ছু ছিলাম না, ভয় পেতাম, মাইর খেতাম। বাট ম্যাক্সিমাম ছেলে এটা করতো বা করে। তো আমার মনে আছে আমি একদম ছোটবেলা ওই, এখন তো বাজারে গেলে বা ইলেকট্রনিক্স পার্টসের দোকানে গেলে আপনি দেখতে পাবেন যে ছোট ছোট পাম্প কিনতে পাওয়া যায়, বাচ্চারা কিনতে পারে চাইলে। তখনকার সময় এগুলো ছিল না কিন্তু আমাদের সময়। তো আমি আব্বুকে বলছিলাম যে আমাকে একটা মোটর কিনে দিতে হবে আমি যদি পাস করি এরকম। তো সে আমাকে একটা মোটর কিনে দিয়েছিল, এবং ওই সময়ে আমি ওই অনেক ছোটো কিন্তু আমি তখন একটা ওরকম ওয়াটার পাম্প আমি মেক করি। আমার মনে আছে আশেপাশের এলাকা থেকে মানুষজন এটা দেখতে আসছিল যে জিনিসটা আসলে কি ওয়ার্ক করে কিনা। তো ওই যে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়, ওই জায়গা থেকে পরবর্তী সময়ে ধীরে ধীরে যেহেতু আমরা আস্তে আস্তে ইউটিউব দেখতে শুরু করলাম, মনে হলো ওয়াও, মানুষজন তো ভিডিও মেক করতে পারে, তো মেক করলে আবার মানুষ দেখে, তাহলে আমি কেন ট্রাই করছি না। ঠিক এইভাবেই আসা। ঠিক আছে, আমরা আরও আড্ডা দেব, কিন্তু ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে আজকে আমরা চ্যাট জিপিটির একটা এক্সক্লুসিভ ইউজ করব, দেখতে চাই যে চ্যাট জিপিটি আসলে ইন্টারভিউ নেওয়াতে কতটা দক্ষ, সে তো অনেক কাজে দেখাতে পারে, এবং সেটা আমি এই ফোনটা ইউজ করতে চাই, পসিবল? হ্যাঁ, শিওর। দর্শক, এই মুহূর্তে স্যাম জোনের একটা ইন্টারভিউ হবে, কিন্তু ইন্টারভিউটা আমি নেব না, সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেবে, এবং এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইক্রোসফটের কো-পাইলটের সহায়তা নেব। একটু তার সঙ্গে একটু কথা বলে নেই, তারপর আমি দায়িত্বটা মাইক্রোসফটের কো-পাইলটকে দিয়ে দিচ্ছি। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আমি তোমার সঙ্গে বাংলায় কথা বলতে চাই। আলবাত, আমি বাংলায় কথা বলতে আগ্রহী। কি নিয়ে কথা বলবো? তার আগে একটু জানতে চাই তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কি বাংলাদেশের টেক টিউবার বা টেক রিভিউয়ার স্যাম জোনকে চিনো? জি, বাংলাদেশের টেক রিভিউয়ার স্যাম জোনের ভিডিওগুলো বেশ জনপ্রিয়। উনি বিভিন্ন গ্যাজেট ও টেক প্রোডাক্টের রিভিউ করেন। তুমি কি তার ভিডিও দেখো? হ্যাঁ, আমি তার ভিডিও দেখি অবশ্যই, বাট তোমাকে আমি এখন একটা দায়িত্ব দিতে চাই। স্যাম জোন আমার সামনে আছে, আমি চাই তুমি তার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করবে 5 মিনিটের। ইজ ইট পসিবল? পারবা কি এটা? দুঃখিত, সেটা সম্ভব নয়, কিন্তু তুমি চাইলে আমি স্যাম জোন সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করতে পারি। কেন এটা তোমার কেন তুমি কি ওর ইন্টারভিউ নিতে পারবে না? আসলে আমি বাস্তব ব্যক্তি বা সেলিব্রিটিদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি না, তাই আমি স্যাম জোনের ইন্টারভিউ নিতে পারবো না। না স্যাম, তবে আমি বলি শোনো, স্যাম জোন আমার সামনেই আছে, তুমি জাস্ট তাকে এক্সক্লুসিভ 3 থেকে 4টা প্রশ্ন করবা, সে উত্তর দিবে। পারবা না এটা? তুমি ঠিক আছো, ইন্টারভিউটা তাহলে শুরু করা যাক। স্যাম জন, টেক রিভিউয়ার হিসেবে তোমার জনপ্রিয়তার কারণ কি বলে মনে করো? আর নতুন গ্যাজেট রিভিউ করার সময় কি কি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ? আচ্ছা, থ্যাংক ইউ। আমার যেটা মনে হয় টেক রিভিউ করার ক্ষেত্রে আমার এই সাকসেসের পিছনে যেটা হলো গিয়ে সহজ বাংলায় আমি সবসময় ট্রাই করেছি যে টেক ভিডিওগুলো নিয়ে আসার জন্য, মানুষকে টেকনোলজির যে কঠিন ব্যাপারটা সহজে বোঝানোর জন্য, এবং আমার যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু সেই জিনিসটা খুব সহজে গ্রহণ করেছে। আমার মনে হয় সেটাই হবে মেইন কারণ। আর যখন কিনা আমরা একটা রিভিউ করি সেক্ষেত্রে আমার মনে হয় ওই জিনিসটা ব্যবহার করে আমি যে আসলে ওইখান থেকে আইডিয়াটা পেয়েছি বা আমার যে ইউজার এক্সপিরিয়েন্স আমি পেয়েছি সেটা প্রপারলি মানুষকে আমি ডেলিভার করতে পারছি কিনা। ধন্যবাদ স্যামজন, তোমার সহজ বাংলায় জটিল টেকনোলজি বোঝানোর প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। শেষ প্রশ্ন, ভবিষ্যতের টেকনোলজি নিয়ে তোমার কি প্রত্যাশা? নতুন কোনো প্রোডাক্ট কিংবা ট্রেন্ড দেখার অপেক্ষায় আছো?
হ্যাঁ, ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে এখন আপাতত ভাবছি এআইকে নিয়ে। তো এআই এর একটা অনেক সুন্দর জায়গা আছে, ভবিষ্যতে অনেক ভালো হতে পারে। বাট এই যে তোমরা এআই, এটা আবার মানুষের জন্য মানে কল্যাণের বদলে যদি খারাপ কিছু বয়ে আনে, সেটা ডেফিনেটলি খুব খারাপ। ওটা নিয়ে আমি একটু চিন্তিত যে সেই জায়গায় যাবে কিনা। এ ব্যাপারে তুমি কি মনে করো, আমাকে একটু বলো তো, যে এআই কি মানুষের শুধুমাত্র ভালো কাজে ব্যবহার হবে, নাকি সেটা খারাপ কাজেও ব্যবহার হতে পারে? এটা সত্যি, এআই মানুষের জীবনের অনেক উন্নতি সাধন করতে পারে, কিন্তু অপ্রয়োগের সম্ভাবনাও আছে। তাই এআই এর উন্নয়ন ও প্রয়োগে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। আমাদের নিশ্চিত করতে হবে যাতে এআই মানবতার মঙ্গলের জন্যই ব্যবহৃত হয়। তৈরি করতে হবে নীতি ও নিয়ম যাতে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে। তুমি এই বিষয়ে আরো কিছু জানতে চাইলে আমাদের আলোচনা চালিয়ে যেতে পারি। হ্যাঁ, তোমাকে থ্যাংক ইউ। তুমি যেটা বলছো এটা আমি বুঝতে পারছি অবশ্যই। তবে তুমি কি এটাই মনে করো তাহলে যে একজন ব্যবহারকারীর আসলে তার উপরেই নির্ভর করে সে এআইকে কিভাবে ব্যবহার করবে, তাই তো? একদম ঠিক, ব্যবহারকারীর দায়িত্ব আছে এআই সঠিকভাবে ব্যবহার করার। শুধু প্রযুক্তি তৈরি করালেই হবে না, তার যথাযথ ব্যবহারের জন্য সচেতনা এবং নীতিমালাও প্রয়োজন। আশা করি আমাদের সমাজ এই ব্যাপারে সচেতন হবে এবং এআই এর ভাল দিকগুলো কাজে লাগাবে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তুমি তো আমার চ্যানেল সম্বন্ধে জানো, আমার ভিডিও তুমি দেখেছো বা জানো। তুমি আমাকে নিয়ে কোনো ধরনের কোনো সাজেশন দিবে কিনা যে আমার ভিডিওগুলো আরেকটু এরকম হলে ভালো হয়, বা কোনো ধরনের তোমার নতুন কোনো আইডিয়া আছে কিনা যেগুলো তুমি আমার সাথে শেয়ার করতে পারো চাইলে? আমার মনে হয় তুমি ইতিমধ্যে চমৎকার কাজ করছো, তবে কিছু ভাবনা শেয়ার করছি। হয়তো কিছু নতুন কন্টেন্ট আইডিয়া নিয়ে আসতে পারো, যেমন টেক প্রোডাক্টের সাথে বাস্তব অভিজ্ঞতার গল্প বা টেকনোলজির সামাজিক প্রভাব। আরও ইউজারদের প্রশ্ন নিয়ে সরাসরি ভিডিও করতে পারো যাতে তাদের সাথে ইন্টারাকশন বাড়ে। এতে দর্শকরা আরও যুক্ত হতে পারবে। হ্যাঁ, তুমি যেটা বলছো একদম ঠিক, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তুমি যে আমাকে আমার ইন্টারভিউটা নিচ্ছিলে, এই ইন্টারভিউটা কিন্তু আমার দর্শকরা দেখছে, এমনকি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল সময় টিভির দর্শকরাও দেখছে। তাদের উদ্দেশ্যে তুমি কি কিছু বলবে? সময় টিভির দর্শকদের জন্য বলতে চাই, টেকনোলজির জগতে আপডেটেড থাকুন, কিন্তু সচেতন থেকেও ব্যবহার করুন। সামনে এআই এর যুগ আসছে, সেটা আমাদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই প্রযুক্তি আমাদের অমঙ্গলের জন্য ব্যবহৃত না হয়। ভালো থাকুন। তুমিও ভালো থেকো, অনেক অনেক থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অ্যাজ এ হোস্ট হিসেবে বা অনেক প্রশ্ন করলে, আড্ডা দিলে স্যামজনের সঙ্গে। ভালো থাকবে তুমি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আলবিদা। এই যে এআই দিয়ে একটা মজার ঘটনা দেখুন, একদম মানুষের মতো সে প্রশ্ন করছে, তার সাজেশন বা উত্তরগুলো কিন্তু মানুষ থেকে খুব একটা বেশি দূরবর্তী না। আমি বলবো যে অনেক গুছানো ছিল বরং, এবং বুদ্ধিদীপ্ত উত্তর, যেগুলো হয়তো অনেক সময় মানুষের মাথাতেও আসবে না। না, হ্যাঁ, ইনস্ট্যান্ট হয়তো আসবে না। এই জন্য আমি বলছিলাম আপনার চাকরিটা কিন্তু যেতে বসছে। ঠিক আছে, কিন্তু তার আসলে উচ্চারণ অনেক ভুল বাংলায়। সো আমাদের কাজটা করতে হলে তাকে বাংলায় আর দক্ষ হতে হবে। সো এই ব্যাপারে আমি এখনো নিশ্চিত যে তার আরো সময় লাগবে, বাট এটা অনেক ভালো জায়গায় চলে আসবে খুব শীঘ্রই। হ্যাঁ অবশ্যই, এখন তো সে আসলে মাত্র শুরু হলো। আই থিঙ্ক সো এটা আপডেট হতে হতে কি যে হয়, তারপরে অনেকটা বেটার জায়গায় আছে অলরেডি। আচ্ছা, মজায় ছিলাম, একটু স্যাড মোমেন্টে চলে যাই। অনেক কাজ করছেন, তো কখনো কি মানসিকভাবে ভেঙে পড়েছেন, বা কোনো একটা কাজ করার পর কি মনে হয়েছে না আমাকে দিয়ে হচ্ছে না, বা একটু মনে হয়েছে যে আমি মানসিক বিপর্যস্ত হয়ে গেলাম, এই ধরনের কোনো প্রবলেম ফেস করেছেন? এইটা আমার অডিয়েন্স কখনো হতে দেয়নি। এটা মানে এই জায়গাটা আমি খুবই লাকি। আমি হয়তো অনেক সময় অনেক কন্টেন্ট অনেক গুরুত্বপূর্ণভাবে তৈরি, মানে ওই গুরুত্ব দিয়ে তৈরি করতে পারিনি, ওটাতে আরও বেশি কোয়ালিটি থাকা উচিত ছিল। তারপরেও তারা আমাকে উৎসাহ দিয়েছে। কখনো কখনো এমনটা হয়, হয়তো আপনাদের সাথেও হয়েছে, দেখবেন যে ভিডিও আমরা করলাম, অনেক কষ্ট করে ভিডিওটা করলাম, সাউন্ডটা অনেক ভালো আসেনি, একটা বাজে নয়েজ চলে আসছে কিছু, এরকম আমার কন্টেন্টেও হয়েছে। কিন্তু সেগুলোতে আমাকে কখনো ওইভাবে পিছনে পড়তে হয়নি, বা আমার মনে হয়নি যে জিনিসটা আমার জন্য একটা খারাপ লাগার মতো কোনো কিছু তৈরি করছে। তো এইটা একটা জায়গা ছিল যেমন। তবে শুটিং স্পটে অনেক সময় অনেক কিছু ঘটছে, যেমন ধরুন কোনো একটা ফোন নিয়ে, মানে আমি চাচ্ছি এটা বলতে, কেন যেন অনেক সময় প্রথম দিকে এটা হতো, মুখ দিয়ে ওটা বেড়ে হচ্ছে না, এরকম প্রথম যেটা হয় আর কি। তো আমার মনে আছে একবার তো মানে এত বেশি রাগ লেগে গেছে, ফোন ধরেই একটা আছাড় দিয়ে একদম টেবিলেই শেষ। তারপরে রিভিউয়ার হলো কিভাবে? পরে আবার একটা ফোন কিনতে হয়েছে আর কি।